হচ্ছে 309 থেকে 336 পর্যন্ত পেজ। আচ্ছা, প্রথমে আছে স্থানীয় সরকারের স্তর বিন্যাস। এখানে বলতেছে ইউনিয়ন পরিষদ। আচ্ছা, ইউনিয়ন পরিষদ হচ্ছে প্রধানের পদবীর নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কার্যকাল 5 বছর, গঠিত হয় 13 জন সদস্য নিয়ে। একজন চেয়ারম্যান থাকে, 9 জন সদস্য থাকে, 3 জন মহিলা সদস্য থাকে। সংরক্ষিত মহিলা আসন আছে 3টা। মহিলাদের জন্য সংরক্ষিত আসনের হচ্ছে বিধান আছে 1997 সাল থেকে। মহিলাদের জন্য সংরক্ষিত বিধান কত? 1997 সাল। আচ্ছা, উপজেলা পরিষদের ব্যাপারটা হচ্ছে উপজেলা পরিষদ হচ্ছে প্রবর্তক হুসেন মোহাম্মদ এরশাদ বিল পাস হয়েছে 1982 সালে। দেশের সকল থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়েছে 1983 সালে। প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 1985 সালে। আর জাতীয় সংসদ উপজেলা পরিষদ বাতিল বিলটা পাস হয়েছে 1992 সালে। বাতিল বিল পাস হয়েছে। প্রথম উপজেলা নির্বাচন 1995 সালে। সকল থানার উপজেলায় রূপান্তরিত হয়েছে 1983 সালে। আর উপজেলা পরিষদ বাতিল বিল পাস হয়েছে 1992 সালে। উপজেলা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়েছে 1998 সালে। আচ্ছা, জেলার বলতে হচ্ছে দেশের পুরাতন জেলা ছিল 21টা, আর পুরাতন জেলা ছিল হচ্ছে 21। আচ্ছা, দেশের সকল মহকুমারে জেলায় পরিণত করা হয়েছে 1984 সালে। আচ্ছা, আর পারিবারিক আদালতের অধিকার হচ্ছে বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা ও ভরণপোষণ, শিশু অভিভাবকত্ব ও তত্ত্বাবধান। 309 পেজ শেষ। 310 নয় 311 পৃষ্ঠা। আচ্ছা, 311 পৃষ্ঠা বলা হচ্ছে আদমশুমারি সম্পর্কে। আচ্ছা, প্রথম আদমশুমারি হচ্ছে 1872 সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি হচ্ছে 1974 সালে। বাংলাদেশে এই যাবৎকাল আদমশুমারি হয়েছে 6টা। মোট কয়টা? 6টা। সর্বশেষ 2011 সালে, আর সর্বশেষটা হওয়ার কথা ছিল 2021 সালে, সম্ভবত 22 বা 23 হয়েছে। আচ্ছা, প্রথম আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল 7.14 কোটি। আর বাংলাদেশের প্রথম আদমশুমারি 1974 সালে। আর উপমহাদেশে প্রথম আদমশুমারি হচ্ছে 1872 সালে। বাংলাদেশের প্রথম, আচ্ছা, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী তথ্য, আচ্ছা এটা লাগবে না। বাংলাদেশের একটা দেশ হচ্ছে সংখ্যায় বৃহত্তর উপজাতি গোষ্ঠী চাকমা। কোনটা? চাকমা। দ্বিতীয় বৃহত্তর গোষ্ঠী সাঁওতাল। আর উপজাতির মোট জনসংখ্যা হচ্ছে 1.1%। সাক্ষরতার হার, আচ্ছা, আর জনসংখ্যা বাংলাদেশের যে জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। জনসংখ্যা এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। আর জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান 4র্থ। আচ্ছা, 312 পৃষ্ঠা বলতেছে বাংলাদেশের উপজাতি সম্পর্কে। আচ্ছা, উপজাতি সম্পর্কে বলতেছে যে বাংলাদেশের মোট আদিবাসী হচ্ছে 50টা। মোট আদিবাসীর সংখ্যা 50টা। বাংলাদেশের বড় আদিবাসী গোষ্ঠী চাকমা আদিবাসী। বাংলাদেশের বসবাসরত মুসলিম আদিগোষ্ঠী হচ্ছে পাঙ্গন। মাতৃতান্ত্রিক আদিবাসী গোষ্ঠী গারো। আর উপজাতিদের ভাষার সংখ্যা 32। উপজাতিদের ভাষার সংখ্যা কয়টা? 32টা। পার্বত্য চট্টগ্রামের মোট উপজাতি 13টা। মগ গোষ্ঠীদের আদিনিবাস আরকানে। আর উপজাতি বর্ষবরণ অনুষ্ঠানকে বলে বৈশাখী পুত্র পিতার পরিচয় এবং কন্যা মাতার পরিচয় হয় ত্রিপুরা সমাজে। পুত্র পিতার পরিচয় আর কন্যা মাতার পরিচয় হয় কোন সমাজে? ত্রিপুরা সমাজে। মগ নামে জনগোষ্ঠী বর্তমান পরিচিত হচ্ছে মারমা নামে। বাংলাদেশের সংখ্যায় সবচেয়ে কম হচ্ছে খুমি ও চাকমা উপজাতি। বাংলাদেশে বসবাস নেই মাওরিদের। নিউজিল্যান্ডের অধিবাসী ব্রাজবংশী উপজাতি বসবাস করে রংপুরে। রাখাইন বাংলাদেশে এসেছে মায়ানমার থেকে। মুরংদের দেবতার নাম উরেং। আর এদের উৎসবের নাম হচ্ছে মুথ সলুং। আর বাংলাদেশের প্রথম চাকমা তথা উপজাতি মেজর জেনারেল হচ্ছে অনুপম কুমার চাকমা। পুরুষদের সবচেয়ে বেশি বয়স্ক মেয়েদের বিয়ে করে তানচঙ্গা উপজাতিতে। পুরুষের চেয়ে বেশি বয়স্ক মেয়েদের বিয়ে করে তানচঙ্গা উপজাতিতে। আর বিশ্বের আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট। আচ্ছা, আগস্ট মাসের 9 তারিখে। আদিবাসী নাকি উপজাতি? এই প্রশ্নটার সলিউশন হচ্ছে এইরকম। পঞ্চদশ সংশোধিত আদিবাসী জনগণকে উপজাতি, নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তা হিসাবে কি হিসাবে? উপজাতি, নৃগোষ্ঠী এবং ক্ষুদ্র জাতিসত্তা হিসাবে কোথায়? পঞ্চদশ সংশোধিত হিসাবে অভিহিত করেছে সরকার। সরকার এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে আদিবাসী নেতৃবৃন্দ। আদিবাসী হচ্ছে উইকিপিডিয়ার তথ্য মতে সাধারণত কোনো একটা নির্দিষ্ট এলাকায় অনুপ্রবেশকারী বা দখলদার জনগোষ্ঠী। কোনো একটা নির্দিষ্ট এলাকায় অনুপ্রবেশকারী এবং দখলদার জনগোষ্ঠীর আগমনের পূর্বে যারা বসবাস করত এবং এখনও করে, যাদের নিজস্ব আলাদা সংস্কৃতি, রীতিনীতি, মূল্যবোধ আছে, তারা আদিবাসী। উপজাতি ব্যাপারটা বলতেছে হচ্ছে এরকম যে উপজাতি বলতে বলছে যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটা আলাদা সংস্কৃতি গড়ে তুলতে সমর্থ হয়েছে। উপজাতি হচ্ছে এমন একটা জনগোষ্ঠী যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারে না কিন্তু একটা আলাদা সংস্কৃতি গড়ে তুলতে সমর্থ হয়েছে। সরকার দেশের কোনো আদিবাসী নেই দাবি করলেও তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে। তারা নিজেদের আদিবাসী হিসাবে দাবি করছে। ঠিক আছে। আচ্ছা, আদিবাসীর উপজাতিদের পার্থক্য হচ্ছে উপজাতিরা অনেক আগে থেকে বসবাস করে এবং যাদের নিজস্ব রীতিনীতি ও মূল্যবোধ আছে। আর আদিবাসীদের কথা এটা। আর উপজাতিদের ব্যাপারটা হচ্ছে উপজাতি হচ্ছে গিয়ে এমন একটা জনগোষ্ঠী বোঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারে না কিন্তু নিজস্ব একটা আলাদা সংস্কৃতি গড়ে তুলতে সমর্থ হয়েছে। ঠিক আছে। আর আদিবাসীদের আগে থেকে একটা সংস্কৃতি রীতিনীতি মূল্যবোধ আছে। ঠিক আছে, ওই অঞ্চল ভেদে। আচ্ছা, আর
এরপর 313 পৃষ্ঠাতে আছে যে কোন বাংলাদেশের বিভিন্ন উপজাতি ও এদের অবস্থান। চাকমারা হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম জেলায় বসবাস করে। ত্রিপুরারা বাস করে বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে, ঠিক আছে, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে, ঠিক আছে। আচ্ছা, আর চাকমাদের অবস্থান এই তিনটা তো আছেই, সঙ্গে চট্টগ্রামেও আছে, চাকমারা চট্টগ্রামে বসবাস করে। আচ্ছা, মারমারা বসবাস করে বান্দরবান, কক্সবাজার এবং পটুয়াখালীতে, ঠিক আছে। মারমাদের বসবান বান্দরবান, কক্সবাজার এবং পটুয়াখালীতে। যত উপজাতি আছে তাদের প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সবাই বান্দরবানে বসবাস করে, বেশিরভাগ উপজাতিগুলাই। বিশেষ করে এই যে মগ, খং, তানচঙ্গা, কুকি, বনযোগী, চাক, পাংখুয়া, মুরং, খুমি, লুসাই, মারমা, ত্রিপুরা, চাকমা। আচ্ছা, লুসাই উপজাতি দ্বারা তারা হচ্ছে বান্দরবানে বসবাস করে, সঙ্গে খাগড়াছড়িতেও বসবাস করে ও রাঙামাটিতে বসবাস করে। মারমারা আবার বান্দরবান, কক্সবাজার, পটুয়াখালীতে বসবাস করে। আচ্ছা, আর তাহলে চাকমা, ত্রিপুরা, লুসাই আর মারমাদের ব্যাপারটা হচ্ছে আলাদা, তারা শুধুমাত্র বান্দরবানের সঙ্গে আছে পটুয়াখালী এবং কক্সবাজারে। আচ্ছা, খুমি উপজাতি বান্দরবানের রুমা, লাসা আর থানচি উপজেলায় বসবাস করে খুমি। মুরংরা বসবাস করে বান্দরবানে, পাংখরা বসবাস করে বান্দরবানে, চাক উপজাতি বসবাস করে শুধুমাত্র বান্দরবানে, বনযোগীরা বান্দরবানে, কুকি বান্দরবানে, তানচঙ্গা বান্দরবানে, খং বান্দরবানে এবং মগ বান্দরবানে এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। আচ্ছা, উপজাতিদের মধ্যে উত্তরাঞ্চল অর্থাৎ উত্তর এবং পশ্চিমাঞ্চল জেলায়, অর্থাৎ উত্তর মানে কি যে রাজশাহী ওইদিকে আর কি, তো ওই উত্তর পশ্চিমে যারা বসবাস করে তাদের মধ্যে হচ্ছে সাঁওতাল, রাজবংশী, উরাও, গারো, হাজং, হাদুই, ঠিক আছে। তাহলে এটা কি বলা যায়, ওটাকে বলা যায়, এটা মনে রাখার উপায় হচ্ছে যে রাজা সাঁওতাল ও গারোদের 2000, এই দুইতে হচ্ছে হাদুই আর হাজারতে হচ্ছে হাজং, 2000 উরাও দিল। রাজা তার দানবাক্স থেকে সাঁওতাল এবং গারোদের 2000 উরাও দিল। ওকে, আচ্ছা, তাহলে এই মোট তিনটা ছয়টা সাঁওতাল, রাজবংশী, উরাও, গারো, হাজং এবং হাদুই। এটা হচ্ছে 313 পৃষ্ঠাতে। এখানে বলতেছে যে উত্তরাঞ্চলে এরা বসবাস করে, বিশেষ করে সাঁওতালরা বসবাস করে রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা, চাপাই ও সিলেট। রাজবংশীরা বসবাস করে রংপুরে, রাজবংশী রংপুরে। আচ্ছা, উরাওরা বসবাস করে রংপুর ও বগুড়াতে। গারোরা বসবাস করে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইলে। হাজংরা বসবাস করে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরে। গারো আর হাজংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে গারোরা ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এবং টাঙ্গাইল আছে একটা জেলা গারোদের, আর এই এই হাজংদের শুধুমাত্র ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর পর্যন্ত। আর হাদুইরা আছে তোমার নেত্রকোনা জেলার শ্রীবর্দী এবং বিরিশিরি, একটা জেলাতে বসবাস করে, নেত্রকোনার শ্রীবর্দী এবং বিরিশিরিতে। আচ্ছা, এইবার আমরা যদি যাই বৃহত্তম সিলেট অঞ্চলে যারা বসবাস করে, মণিপুরি, খাসিয়া, পাত্র, তিনটা, মণিপুরি, খাসিয়া এবং পাত্র, সিলেট। আচ্ছা, মণিপুর হচ্ছে সিলেটের মৌলভীবাজার জেলার বানগাছু, হবিগঞ্জের আসাম অঞ্চলে। খাসিয়ারা বসবাস করে সিলেটের মৌলভীবাজার সীমান্তের জয়ন্তিয়া পাহাড়ে। আচ্ছা, আর পাত্ররা শুধু সিলেটে। উপজাতিদের মধ্যে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, অর্থাৎ এই যে এদিকে দক্ষিণ অঞ্চলে রাখাইন, মগ, মৌয়াল, মালমা, ঠিক আছে। রাখাইনরা হচ্ছে পটুয়াখালীতে, মগরা পটুয়াখালীতে, মৌআলা এটা সুন্দরবন অঞ্চলে, মারমারা পটুয়াখালীর কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে, ঠিক আছে। এই মারমাদের কথা আমরা পড়ছি, মারমারা বসবাস করে বান্দরবনেও আছে, মারমা কিন্তু বান্দরবনে আছে এবং এরা পটুয়াখালী ও কক্সবাজারে বসবাস করে। এই মারমারা আবার এই যে এইখানে রাখছে দক্ষিণ অঞ্চলে, অর্থাৎ মারমারা একেবারে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং এইখানে মানে ওই দক্ষিণাঞ্চলের দিকে আর কি ওরা সবাই বসবাস করে। উপজাতি সংস্কৃত কেন্দ্র আছে, উপজাতি সংস্কৃত কেন্দ্রের মধ্যে হচ্ছে উপজাতি সংস্কৃত একাডেমি বিরিশিরি, নেত্রকোনা, উপজাতি সংস্কৃতি ইনস্টিটিউট বান্দরবানে, উপজাতি সংস্কৃতি কেন্দ্র রাঙ্গামাটিতে, উপজাতি সংস্কৃতি কেন্দ্র। আদিবাসী উপজাতিদের উৎসব, চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈশুক, মারমাদের সংগ্রায়, গারোদের ওয়াঙ্গালা, সাঁওতালদের সোহরাই, উরাওদের ফাগুয়া, রাখাইনদের সান্দ্রেয় বা জলকেলি, মুরংদের সিয়াসত, মণিপুরীদের মাহারাম। উপজাতিদের ভাষা, ত্রিপুরাদের ককবরক, সাঁওতালদের সাঁওতালি, উরাওদের কুরক বা সাদরি, গারোদের মান্দি বা আবেং, খাসিয়াদের মন খেমে, মগদের মারমা প্লাস রাখাইন প্লাস পালি। উপজাতির ধর্ম, বৌদ্ধদের চাকমা, মারমা, খুমি, তানচঙ্গ, রাখাইন। সনাতন হচ্ছে ত্রিপুরা, হাজং, পাংখোয়া। খ্রিস্টানদের লুসাই, খাসিয়া, গারো। আর বৈষ্ণবদের ডালু, মণিপুরী। ইসলাম হচ্ছে শুধুমাত্র পাঙ্গন ইসলাম। আর এই প্রকৃতি পূজারী হচ্ছে মুন্ডা ও রাজবংশীরা। আচ্ছা, বৌদ্ধ সাধারণত চাকমা, মারমা, খুমি, তানচঙ্গ, রাখাইন এরা হয়ে থাকে। সনাতন বা হিন্দু সাধারণত ত্রিপুরারা, হাজংরা ও পাংখোয়ারা। খ্রিস্টানরা লুসাই, খাসিয়া ও গারোরা হচ্ছে খ্রিস্টান। আচ্ছা, আর এটা হচ্ছে উপজাতিদের দেবতা, খাসিয়াদের উবলাই, নাংথু, থৌ। উরাওদের ধার্মি ও দরমেশ, গারোদের তাতারাং, রাবুকা ও শালজং।
আচ্ছা, এরপর আমরা 314 পৃষ্ঠার পরে আমরা যাব একদম তিনশো হচ্ছে 18 পৃষ্ঠায়। এখানে বাংলাদেশের নদ নদী নিয়ে আলোচনা করছে। বাংলাদেশের নদ নদীর ব্যাপারটা কীরকম? জেআরসি বা যৌথ নদী কমিশন গঠিত হয়েছে 1972 সালে। আচ্ছা, মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের নদীর সংখ্যা হচ্ছে 3টা, নাফ, মোহরি ও সাঙ্গো। আচ্ছা, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে হারুকান্দি, ফরিদপুরে নদী গবেষণা। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে 77 সালে। বাংলাদেশের আন্তর্জাতিক মানে নদী একটা পদ্মা, কুমিল্লার দুঃখ বলা হয় ঘুম থেকে। 1877 সালে ভূমিকম্পের ফলে সৃষ্ট নদীর নাম হচ্ছে যমুনা। 1887 সালে ভূমিকম্পের ফলে সৃষ্ট নদীর নাম যমুনা। পশ্চিমবঙ্গের লাইফলাইন বলা হয় গড়াই নদীকে, পশ্চিমা বাহিনী নদী বলা হয় বিল ডাকাতিয়াকে, দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখকে, চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। কোন নদীকে? দামোদর। আচ্ছা, বাংলাদেশের ভারতকে বিভক্তকারী নদীর নাম হারিয়াবাঙ্গা, বাংলাদেশের সুয়েজ খাল বলা হয় গাবখাল নদীকে, বাংলাদেশের মায়ানমারকে বিভক্ত নদী নাফ, নাফ নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য পর্যটন হালদা, বাংলাদেশের জলসীমা উৎপত্তি ও সমাপ্ত হালদা নদী। আচ্ছা, বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জে, বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ উৎপাদনের সক্ষম নদী কর্ণফুলী নদী। ঠিক আছে, বাংলাদেশের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র যে নদী অবস্থিত কর্ণফুলীতে। বাংলাদেশ ব্রহ্মপুত্র নদীর তীরে যে প্রবাহ নামে ব্রহ্মপুত্র নদীর বর্তমান প্রবাহ যে নামে পরিচিত ব্রহ্মপুত্রটা, এই যে ময়মনসিংহের যে ব্রহ্মপুত্র সেটা বর্তমান প্রবাহ যমুনা নামে প্রবাহিত হয়। ব্রহ্মপুত্র নদীর ভারতীয় অংশের নাম ডিহি, ব্রহ্মপুত্র নদীর তিব্বতীয় অংশের নাম ইয়ারলাং সাংপু। যে নদীতে নামকরণ করা হয়েছে একজন ব্যক্তির নামে রূপসা নামকরণ করেছে একজন ব্যক্তির নামে। যে নদীর জেলার নামকরণ করা হয়েছে ফেনী নদী ফেনী জেলার নামে নামকরণ করেছে। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে নদী 4টা: আত্রাই, মহানন্দা, পূর্ণভবা, টাঙ্গন। আত্রাই, মহানন্দা, পূর্ণভবা এবং টাঙ্গন। আচ্ছা, আরেকটা বলতে হচ্ছে গিয়ে চরণবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে আত্রাই। চরণবিলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে নদীর নাম একটা কুলিক। আর উৎপত্তিস্থল মেঘনা নদীর নাম হচ্ছে বরাক। নদী ভাঙ্গনের সর্বশান্ত জনগণকে বলা হয় তাকে শিকস্তি। নদী ভাঙ্গনের সর্বশান্ত জনগণ যে তাকে বলা হয় শিকস্তি। নদী ভাঙ্গনের সর্বশান্ত। নদীর চর জাগলে যারা চাষাবাদ শুরু করে তাদেরকে বলা হয় পয়স্থি। চর জাগলে সাদাবাদ করে হচ্ছে পয়স্থি পায়। পয়স্থি মানে পায়। নদীর চর জাগলে চাষাবাদ শুরু করে অর্থাৎ কিছু একটা পায়, এটা হচ্ছে পয়স্থি। আর নদী ভাঙলে সর্বশান্ত হয়ে যায়, সে সর্বশান্ত মানে কি শিকস্তি। ঠিক আছে, সর্বশান্ত শিকস্তি। জীবন্ত সত্তা, লিভিং এন্টিটির মর্যাদা পাওয়া দেশের প্রথম নদীর নাম তুরাগ। দেশের লিভিং এন্টিটি পাইছে দেশের প্রথম নদী, সেটা হচ্ছে তুরাগ। আচ্ছা, এবার নদীগুলোর উৎপত্তিস্থল বলে নদীর যে ম্যাপটা সেটা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করা যাবে। 320 পৃষ্ঠায় বলতেছে নদীর উৎপত্তিস্থল হচ্ছে পদ্মা হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে, সাঙ্গু মিয়ানমার বাংলাদেশের সীমানা আরাকান পর্বত থেকে, করাতুয়া ভারতের সিকিম রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে, হালদাটা খাগড়াছড়ি জেলার বদনাতলি পর্বতশৃঙ্গ থেকে। আচ্ছা, খাগড়াছড়ি থেকে হালদাটা। আর মেঘনার উৎপত্তি হচ্ছে নাগা মণিপুর পাহাড়ের মাও সাংসা অংশ থেকে। নাফ নদীটা হচ্ছে মিয়ানমারের আরাকান পর্বত থেকে। কর্ণফুলিটা ভারতের মিজোরাম রাজ্যের লুসাই অংশ থেকে। ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে। কোত্থেকে? তিব্বতের কৈলাস শৃঙ্গ। ফেনীটা পার্বত্য ত্রিপুরা থেকে। তিস্তাটা ভারতের সিকিমের পার্বত্য থেকে। আচ্ছা, নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে সোনারগাঁও, শীতলক্ষা, পাহাড়পুর বৌদ্ধবিহার, আত্রাই, মহাস্থানগড়, করতোয়া, লালবাগের কেল্লা, বুড়িগঙ্গা, আহসান মঞ্জিল, বুড়িগঙ্গা, ফারাক্কাবাদ গঙ্গা, তিস্তাবাদ প্রকল্প, তিস্তা, বাকলেনবাদ যমুনা, বুড়িগঙ্গা, যমুনা সার কারখানা, যমুনা, গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র, ভৈরব, ফেঞ্চুগড় সার কারখানা, কুশিয়ারা নদী, বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর, মহানন্দা। আচ্ছা, প্রধান নদীসমূহের মিলিত স্থান ও প্রবাহ। পদ্মা আর যমুনাটা মিলছে গোয়ালন্দ রাজবাড়ি কাছে। আচ্ছা, পদ্মা মেঘনাটা মিলছে চাঁদপুরে। তিস্তা আর ব্রহ্মপুত্রটা মিলছে চিলমারি কুড়িগ্রামে। সুরমা আর কুশিয়ারাটা মিলছে আলবেরিগঞ্জে। পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনাটা মিলছে ভৈরব বাজারের কাছে, ধলেশ্বরী, শীতলক্ষা, নারায়ণগঞ্জের কাছে। আচ্ছা, এটার একটা ম্যাপ আছে, এটা আলোচনা করলে একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা অন্য একটা ভিডিওতে। নদীসমূহের জেলা প্রবেশ হচ্ছে পদ্মা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, মেঘনা সিলেট দিয়ে, ব্রহ্মপুত্র কুড়িগ্রাম দিয়ে, কর্ণফুলী চট্টগ্রাম দিয়ে, তিস্তা নীলফামারী দিয়ে, তিতাস ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, মহানন্দা পঞ্চগড় দিয়ে, ভৈরব মেহেরপুর দিয়ে। আচ্ছা, স্মৃতিবিজড়িত নদী মানে কবি বা অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের: রবীন্দ্রনাথের পদ্মা, মাইকেল মধুসূদনের কপোতাক্ষ, কবি জসীমউদ্দিনের আড়িয়াল খাঁ, এস এম সুলতানের চিত্রা, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সুরমা, অদ্বৈত মল্লভবন তিতাস, কবি আল মাহমুদ তিতাস। বিভিন্ন নদীর পূর্ব নাম: পদ্মা নদীর পূর্ব নাম ছিল নালিনী বা কীর্তিনাশা, যমুনা নদীর হচ্ছে জুনাই, বুড়িগঙ্গা নদীর হচ্ছে ধুলাই, ব্রহ্মপুত্র নদীর প্রাচীর নাম লোহিত। আচ্ছা, গুরুত্বপূর্ণ ফেরিঘাট হচ্ছে বাহাদুরাবাদ, জামালগঞ্জ, জগন্নাথগঞ্জ, জামালপুর, দৌলতদিয়া, রাজবাড়ী, নগরবাড়ি, পাবনা, পটুরিয়া মানিকগঞ্জ, আরিচা মানিকগঞ্জ, মাওয়া মুন্সিগঞ্জ, কাওড়াকান্দি, মাদারীপুর। নদ নদী, শাখা নদী, উপনদী। আচ্ছা, এগুলা একটু পরে দেখে নিলে হবে। এটা ইয়েটা। আচ্ছা, নদীকেন্দ্রিক চলচ্চিত্র
পদ্মা নদীকে নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করছে উপন্যাস পদ্মা নদীর মাঝি। উপন্যাসটিকে নিয়ে একই নামে চলচ্চিত্র নির্মাণ করছে গৌতম ঘোষ। পদ্মা নদী উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র গৌতম ঘোষ। পদ্মা নদী মাঝি উপন্যাসটা প্রকাশিত হয়েছে 36 সালে, উপন্যাসের চলচ্চিত্র নির্মাণ করেছে 93 সালে। 94 সালে পদ্মা নদীর মাঝি চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করছে। 48 সালে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বুটম্যান অফ পদ্মা নামে উপন্যাস ইংরেজি অনুবাদ করে। তাই পদ্মা নদীর ইংরেজি উপন্যাস হচ্ছে বুটম্যান অফ পদ্মা। কে করছে? হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আচ্ছা, তিতাস একটা নদীর নাম। তিতাস একটা নদীর নাম উপন্যাসটা ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ হলেও উপন্যাসটা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে ঋত্বিক ঘটক। মেঘনা শাখা নদী তিতাস নদী পাহাড়ে দরিদ্র মালব শ্রেণীর জীবন কাহিনী ফুটে উঠেছে এই তিতাস একটা নদীর নাম উপন্যাস ও চলচ্চিত্রে। তাহলে তিতাস একটা নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ, চলচ্চিত্র বছর ঋত্বিক ঘটক। হালদা। হালদা একটা মৎস্য প্রজনন কেন্দ্র, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক, এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। হালদা নদীর দুই পারে জেলেদের জীবন কাহিনী নিয়ে ফুটে তোলা হয়েছে চলচ্চিত্রেও, ঠিক আছে? এটা হচ্ছে হালদা। আচ্ছা, তাহলে নদীকেন্দ্রিক উপন্যাস ও ঔপন্যাসিক হচ্ছে গাছা। পদ্মা নদীর মাঝে মানিক বন্দ্যোপাধ্যায়, তিতাস একটা নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ, নদী ও নারী হুমায়ুন কবির, কর্ণফুলী হচ্ছে তোমার আলাউদ্দিন আলাদত, গঙ্গা হচ্ছে সমরেশ বসু, কাদর নদী কাদর সৈয়দ ওয়ালিউল্লাহ, দলেশ্বরী প্রবোধ বন্ধু অধিকারী, ইসামতি প্রভাত কুমার মুখোপাধ্যায়, হাকশুলি বাকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, নদী তীরবর্তী জেলা ও শহর ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা, তারপর নারায়ণগঞ্জ, শীতলক্ষা, কক্সবাজার, নাফ, চট্টগ্রাম, কর্ণফুলী, খুলনা, ভৈরব, ময়মনসিংহ, পুরাতন ব্রহ্মপুত্র, রাজশাহী, পদ্মা, সিলেট, সুরমা, ঢাকা, বুড়িগঙ্গা, বরিশাল, কীর্তনখোলা, বগুড়া, করাতুয়া, কুমিল্লা, ঘুমতি, মহাস্থানগড়, করাতুয়া, শিলাইদহ, পদ্মা, কুষ্টিয়া, গড়াই, মংলা, পশুর, চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী, রংপুর, তিস্তা। আচ্ছা, বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে সমুদ্র বন্দর 1887 সালে হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সমুদ্র 1887, মংলা 1950, পায়রা সমুদ্র বন্দর 2016, চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে, বাগেরহাট বা খুলনা, মংলা হচ্ছে বাগেরহাট বা খুলনা নদীর তীরে, পশুর নদীর তীরে, খুলনায় পশুর নদীর তীরে, কলাপাড়া, পটুয়াখালী, পায়রা সমুদ্র বন্দরটা কলাপাড়া পটুয়াখালীতে, আন্দারমানিক নদীর তীরে। বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে তোমার চট্টগ্রাম সমুদ্র বন্দরে, চট্টগ্রাম সমুদ্র বন্দর প্রতিষ্ঠা 1887 সালে, চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে। মংলা সমুদ্র বন্দর হচ্ছে 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, মংলাটা 1950। মংলা সমুদ্র বন্দর অবস্থিত বাগেরহাট জেলা পশু নদীর তীরে, পায়রা সমুদ্র বন্দর অবস্থিত পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা রামনাবাদ চ্যানেলে, পায়রা সমুদ্র বন্দর যাত্রা শুরু করে 2016 সালে। আচ্ছা, আচ্ছা, ফারাক্কাবাদের ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মরণফাঁদ বলে খ্যাত ফারাক্কাবাদ, যার ভারতের পশ্চিম বাংলার মনোহরপুর গঙ্গা নদীতে উপর স্থাপিত এটা গঙ্গা নদী। আছে এ বাঁধ নির্মাণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উত্তরাঞ্চলে পানি সংকট, নদী ভরাট সহ নানা প্রাকৃতিক বিপদের সৃষ্টি হচ্ছে। 1976 সালে বাসানি লং মার্চ হতে শুরু করে আদ্যবিধ গঙ্গার পানি বন্টন পোস্টে বাংলাদেশে তার ন্যায্য হিসাব পাচ্ছে না বিধায় জাতিসংঘ এজেন্ডা 21 বিষয়টা মারাত্মক সমস্যা হিসেবে স্থান করে নিয়েছে। আচ্ছা, এক নজরে ফারাক্কাবাদ হচ্ছে অবস্থান মনোহরপুর, পশ্চিমবঙ্গ, ভারত, যে নদীর উপর গঙ্গা। নির্মাণ কাজ হয়েছে 1961 সালে। আচ্ছা, নির্মাণ কাজ শেষ হয়েছে 74 সালে। 1961 সালে শুরু, 74 সালে শেষ। পরীক্ষামূলক চালিয়েছে 1975 সালে। বাংলাদেশ সীমান্ত দূরত্ব 16.5 কিলোমিটার বা 11 মাইল। কয় 2 কিলোমিটার? 16.5 কিলোমিটার বা 11 মাইল। মাওলানা ভাসানী ফারাক্কাবাদের বিরুদ্ধে লং মার্চ করছে 16 মে 1976 সালে। আর ফারাক্কাবাদ দিবস 16 মে। আর পশ্চিমবঙ্গে ফারাক্কাবাদটা অবস্থিত পশ্চিমবঙ্গের মনোহরপুরে। ফারাক্কাবাদের অবস্থান, ফারাক্কাবাদের প্রভাব হচ্ছে রাজশাহীতে বেহাল দশা। আচ্ছা, টিপাইমুখী বাঁধ হচ্ছে তোমার 1500 ফুট বা 500 মিটার, মণিপুর রাজ্যে 590 ফুট বা 180 মিটার, সমুদ্র সমতল থেকে উঁচু 590 ফুট বা 180 মিটার, যে নদীর উপর বরাক নদী। টিপাইমুখী বাঁধটা হচ্ছে বরাক নদীর উপর অবস্থিত। আর যে নদীর সংযোগস্থলে তুই ভাই ও বরাক সংযোগস্থল। নির্মাণ কাজ 2005 সালে। নির্মাণ কাজ শুরু হয়েছে 2005 সালে। বাংলাদেশের সীমান্ত থেকে দূরত্ব 100 কিলোমিটার। বাংলাদেশ সীমান্ত থেকে দূরত্ব কত মিটার? 100 কিলোমিটার। আর ফারাক্কাবাদের দূরত্ব 16.5 কিলোমিটার বাংলাদেশের সীমান্ত হতে। আচ্ছা, ফারাক্কা দিবস 16 মে। আচ্ছা, নির্মাণ প্রতিষ্ঠান হচ্ছে এই যে টিপাইমুখী বাঁধ নির্মাণ করছে নেপকো বা নর্থ ইস্টার্ন ইলেকট্রিক্যাল পাওয়ার কর্পোরেশন, ভারতীয় কোম্পানিটা। আচ্ছা, পানি জাদুঘর বাংলাদেশের প্রথম মানে পটুয়াখালী জেলা কলাপাড়াতে এটা বিশ্বের 8ম ও দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘর। পটুয়াখালী জেলা কলাপাড়াতে 2014 সালে নির্মাণ হয়েছে। 700 নদীর ইতিহাস এখানে আছে। ওকে, আচ্ছা, জীবন্ত সত্তা হচ্ছে তুরাগ। 2019 সালে তুরাগকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছিল, মনে রাখতে হবে। বিশ্বের সর্বপ্রথম 2017 সালে নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করছে কলম্বিয়া সর্বপ্রথম জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করছে। আচ্ছা, নদী গবেষণা ইনস্টিটিউট 1977 সালে ঢাকার নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আচ্ছা, আর 1989 সালে ঢাকা থেকে এটা ফরিদপুরের ভাঙ্গায় স্থানান্তর করা হয়েছে। নদী গবেষণা হয়েছে ফরিদপুরের ভাঙ্গাতে। আচ্ছা, এবার আমরা যদি বাংলাদেশের পাহাড় পর্বত নিয়ে আলোচনা করি, বাংলাদেশের পাহাড় হচ্ছে গুলোর মধ্যে উষ্ণ পানি ঝর্ণা আছে সীতাকুণ্ডে, ঠিক আছে? সীতাকুণ্ড কোথায়? চট্টগ্রামে। আচ্ছা, আর শীতল পানি ঝর্ণা আছে হিমছড়িতে মানে কক্সবাজারে। সর্ববৃহৎ হাওর হচ্ছে হাকালুকি হাওর বা যেটা মৌলভীবাজারের হাকালুকি হাওর, ঠিক আছে? সর্ববৃহৎ হাওর। আর বাংলাদেশের আড়িয়াল খাঁ বিল অবস্থিত মুন্সিগঞ্জে। সর্ববৃহৎ বিল চলন বিল পাবনা নাটোর জেলায়, দুইটা জেলা পাবনা এবং নাটোর জেলা, ঠিক আছে? পাবনা এবং নাটোর। বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ড ও হামহাম অবস্থিত মৌলভীবাজারে। সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং, সর্বোচ্চ পাহাড় গারো পাহাড়। এই পৃষ্ঠাটা হচ্ছে 329। আচ্ছা, বাংলাদেশের প্রথম স্থলবন্দর বেনাপোল, বাংলাদেশের প্রধান নদীবন্দর নারায়ণগঞ্জ, বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। আচ্ছা, আর
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী। মহেশখালী হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ। বাতিঘর আছে কুতুবদিয়া দ্বীপে, কক্সবাজারে। আচ্ছা, হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট আর জাফর পয়েন্ট অবস্থিত সুন্দরবনে। আচ্ছা, দ্বীপ, দ্বীপের অবস্থান হচ্ছে তোমার যে না এই কক্সবাজারের সেন্ট মার্টিন হচ্ছে আয়তন 8 বর্গ কিলোমিটার, টেকনাফ হতে 9 কিলোমিটার দক্ষিণে, অপর নাম নারিকেল চিংড়ির একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। নাফ নদীর মোহনায় অবস্থিত সেন্ট মার্টিনটা। কোন নদী? নাফ নদী। আচ্ছা, সেরা দ্বীপ হচ্ছে কক্সবাজারে, সেন্ট মার্টিনের দক্ষিণে অবস্থিত। আর সেন্ট মার্টিনের দক্ষিণে হচ্ছে সেরা দ্বীপ আবার। ঠিক আছে। আচ্ছা, কুতুবদিয়া কক্সবাজারে বাতিঘরের জন্য বিখ্যাত, ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে বাতিঘরটা, এর জন্য বিখ্যাত। আচ্ছা, মহেশখালী হচ্ছে একমাত্র পাহাড়ি দ্বীপ, আদিনাথ মন্দির অবস্থিত। সোনাদিয়া দ্বীপের আয়তন 9 বর্গ কিলোমিটার, আর সেন্ট মার্টিন দ্বীপের আয়তনও কিন্তু 8 বর্গ কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, গভীরতম সমুদ্র বন্দর নির্মাণ হয়েছে এখানে, মৎস্য আহরণ অতিথি পাখির জন্য বিখ্যাত। আচ্ছা, সন্দ্বীপ চট্টগ্রামে, আয়তন 662 বর্গ কিলোমিটার। আচ্ছা, নিজুম দ্বীপ নোয়াখালীতে 91 বর্গ কিলোমিটার। 1970 সালে ঘূর্ণিঝড় হয়, পূর্ব নাম বাউলার চর, নিজুম দ্বীপের অপর নাম বাউলার চর। আচ্ছা, ভোলা হচ্ছে ভোলা দ্বীপ বা ভোলায় অবস্থিত, মেঘনা নদীর মোহনায় অবস্থিত। ভোলা দ্বীপটা অবস্থিত আবার মেঘনা নদীর মোহনায়, একমাত্র দ্বীপ জেলা বাংলাদেশের ভোলা। আচ্ছা, পূর্ব নাম হচ্ছে শাহবাজপুর, ভোলার অপর নাম কি? শাহবাজপুর পূর্ব নাম। আচ্ছা, মনপুরা দ্বীপ হচ্ছে ভোলাতে পর্তুগিজরা বসবাস করতো। কোথায়? মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করতো। আর দক্ষিণ তালপট্টি হচ্ছে তোমার হারিয়াবাঙ্গা নদীর মোহনায় অবস্থিত, বাংলাদেশ ও ভারতের মধ্যে বৃহৎপূর্ণ দ্বীপ, আয়তন 8 বর্গ কিলোমিটার। অপর নাম পূর্বাশা, ভারতের নামকরণ করে নিউমুর, ভারতের নাম 2010 সালে মার্চ মাসে তলিয়ে যায় দক্ষিণ তালপট্টিটা। আচ্ছা, বাংলাদেশের চর, দুবলার চর সুন্দরবনের রাজশাহী জেলা অবস্থিত, নির্মল চর চট্টগ্রামে অবস্থিত, উড়ির চর লক্ষ্মীপুর জেলা অবস্থিত, চর আলেকজান্ডার ও চর গজারিয়া নোয়াখালী অবস্থিত, চর সৃজনী, চর শাহবাজি ও বাসানচর ফেনী জেলা অবস্থিত, মৌরির চর আর ভোলা জেলা অবস্থিত, চর মানিক চর, জব্বার চর, নিউটন চর, কুকরি মুকরি চর, নিজাম চর, জঙ্গলি চর, মনপুরা চর, ফয়াজউদ্দিন। আচ্ছা, পাহাড়টা কোথায় কোনটা অবস্থিত এটুকু বলে শেষ। পাহাড়টা হচ্ছে চিম্বুক পাহাড়ের অবস্থান কোথায়? বান্দরবনে। কেওড়াক্রাডং অবস্থান বান্দরবনে, দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, উচ্চতা 1230 কিলোমিটার। আচ্ছা, আর গারো পাহাড়, বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহে, সবচেয়ে বড় পাহাড় হচ্ছে বাংলাদেশের গারো পাহাড়, সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড়। আচ্ছা, বিজয় অবস্থান বান্দরবনের, সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে বিজয়, উচ্চতা 1231 মিটার। আর কেওড়াকাটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ 1230 মিটার। চিম্বুক হচ্ছে তৃতীয় সর্বোচ্চ বান্দরবনে, পাহাড়ের রানী ও বা কালো পাহাড় বলা হয় চিম্বুককে। লালমাই হচ্ছে কুমিল্লায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে লালমনিরহাট, লালমাটিয়া পাহাড়। আলুটিলা হচ্ছে তোমার খাগড়াছড়িতে, জুম চাষের জন্য বিখ্যাত। কুলাউড়া হচ্ছে মৌলভীবাজারে, ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে এই কুলাউড়াতে কিসের সন্ধান? ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। চন্দ্রনাথ হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রাম, হিন্দুদের তীর্থস্থান, গরম পানির ঝর্ণা আছে এখানে। চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে বাটালি। কক্সবাজার হচ্ছে গিয়া শীতলপানি ঝর্ণা আছে হিমছড়িতে, অবস্থান কক্সবাজার, হিমছড়ি শীতলপানি ঝর্ণা আছে কক্সবাজার। কাপ্তাই লেক, রাঙামাটি পানি বিদ্যুৎ কেন্দ্র, ফয়েজ লেক পাহাড়তলি চট্টগ্রাম, বাগা লেক বান্দরবন, কাপ্তাই লেক রাঙামাটিতে, আর ফয়েজ লেক পাহাড়তলি চট্টগ্রাম। 1924 সালে নির্মিত হয়েছে এই ফয়েজ লেকটা। আচ্ছা, বাংলাদেশের উপত্যকা, সাঙ্গো ভ্যালি চট্টগ্রামে, বলিশিয়া ভ্যালি মৌলভীবাজারে, খালদা ভ্যালি খাগড়াছড়িতে, মাইনমুখী ভ্যালি অবস্থিত রাঙামাটিতে, নাপিতখালী ভ্যালি অবস্থিত কক্সবাজারে, বেঙ্গি ভ্যালি অবস্থিত রাঙামাটিতে। ওকে, আচ্ছা শেষ। 333।